বাংলাদেশ সচিবালয়কে দালালদের হাট বাজার বানিয়ে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করে আরও বলেন, অ্যাক্রেডিটেশন কার্ড সংক্রান্ত সরকারের সর্বশেষ সিদ্ধান্ত দালাল ছাড়া কারো শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ফেসবুক পোস্টে আজাদ মজুমদার লেখেন, কিছু লোক সরকারকে কঠোর হাতে বলে আবারও সামান্যতম কঠোর হতে বলে। এই দ্বিচিরায়িতা বন্ধ হওয়া জরুরি। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা নিয়ে যথারীতি এই দ্বিচারিতা আবারও শুরু হয়েছে। প্রবেশাধিকার সীমিত করার এই সিদ্ধান্তটি খুব সামরিক। একটি বিষয়ে এখানে পরিষ্কার করা দরকার, কোনো সাংবাদিকদের অ্যাক্রেডিটেশনের কার্ড এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে বাতিল করা হয়নি। কেবল সচিবালয়ের ক্ষেত্রে এই ব্যবহার সীমিত করা হয়েছে, তাও খুব অল্প সময়ের জন্য। সাম্প্রতিক অগ্নিকাণ্ডকে রাষ্ট্রের একটা বিপর্যয় হয়েছে, একটা মানতে কারো দ্বিধা থাকার কথা নয়। এই জন্য উচ্চ পর্যায়ে কমিটিও করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আর কখনো স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সেনাবাহিনীর বিস্ফোরণ বিষয়ের দিয়ে একসাথে কোনো ঘটনা তদন্ত করা হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার স্বচ্ছতার বিশ্বাসী বলে এই ধরনের কমিটি করা হয়েছে। সাংবাদিকদের দূরে রেখে তদন্ত কাজ চালানো হবে বলে যারা আবোল তাবোল বকছেন, এরা মারাত্মক ভুলে আছেন। আমাদের বিশ্বাস সাংবাদিকরাও বিষয়টি উপলব্ধি করবেন এবং চলমান পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করবেন।